কাজী আবু বকর ডাক দিয়ে বলে, আমি রাজি, যেহেতু আমি একজন আলিম মানুষ, ও কওমের মানুষ, ও এলাকার মানুষ, যেহেতু একটা রিজেকের ব্যবস্থা হয়ে গেছে, আমি কাজী আবু বকরে এখন বিবাহ করব। এলাকার মানুষ গিয়ে বলে, ও আল্লাহর বান্দে, তোমার বাবার ওসিয়ত ছিল একজন আল্লাহওয়ালা মানুষের সাথে তোমাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করে যদি আমরা দিতে পারি, তোমার আব্বার আত্মার মাগফিরাত, তোমার বাবার আত্মায় শান্তি পাবে। ও আল্লাহর বান্দি, যদি তুমি রাজি থাকো, খুশি থাকো, তাহলে কাজী আবু বকরের সাথে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া দেব। আল্লাহর বান্দি এত ফরেজগারির পরিচয়, এত ব্যাখ্যা শোনার পরে ওই আল্লাহর বান্দার রাজি হলেন। যেই মাত্র আল্লাহর বান্দি স্বামীর সাথে প্রথম রাত্রিতে সাক্ষাৎ করলেন, সাক্ষাৎ হওয়ার পরে কাজী আবু বকরে এত সুন্দরী, এত রূপসী বিবির দিকে লক্ষ্যপাত করলেন না, দৃষ্টি দিলেন না। গলার মধ্যে একটা মুক্তার হার, স্বর্ণের হার, ওই হারের দিকে বারবার চক্ষু দৃষ্টি দিচ্ছে। কেন দেন? আল্লাহর বান্দি মনে মনে ভাবে, ও আমার স্বামী, এলাকার মানুষের মধ্যে শুনেছি আপনি বড় ফরেজগার মানুষ, অন্তরের মধ্যে কোনো লোভ লালসা নাই। আমাকে আমার এলাকার অনেক যুবক সন্তানেরা বিবাহের প্রস্তাব দিয়েছে, আমি প্রত্যাখ্যান করেছি। আমি চেয়েছি, আমার বাবার ওসিয়ত ছিল আমার যেন আল্লাহওয়ালা সন্তানের সাথে বিবাহ হয়। আমি তোমার খোঁজ খবর নেওয়ার পরে এলাকার মানুষের মধ্যে তোমার প্রশংসা শোনার পর আমি বিবাহের মধ্যে রাজি হয়েছি। ও আমার স্বামী, আমি এত সুন্দর হওয়ার পর আজকে আমি প্রথম রাত্রি সাক্ষাৎ হলো, কিন্তু এত সুন্দর থাকার পর আমার দিকে কোনো দৃষ্টি নাই, শুধু বারবার আমার গলার হারের দিকে তুমি দৃষ্টি দিচ্ছ। ও স্বামী আমার, তার কারণ কি জানতে পারি? কাজী আবু বকর ডাক দিয়া বলে, ও আমার বিবি, আমি বারবার ওই হারের দিকে কেন চাই তুমি কি জানতে চাও? ওই যে মক্কা নগরীর মধ্যে বাইতুল্লাহ তাওয়াফের জন্য আল্লাহর এক বান্দা হজ করার জন্য গিয়েছিলেন, ওই আল্লাহর বান্দার টাকার কুতিটা হারিয়ে গিয়েছিল, ওই কুতির মধ্যে ওই স্বর্ণের হারটা ছিল। এই জন্য আমি শুধু বারবার চাই। ওই বিবি চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, আমার বাবার মুনাজাত বুঝি তুমি কবুল করে নিয়েছো? ওই আল্লাহর বান্দি বলে, স্বামী আমার বাবা তাহাজ্জুদের নামাজ পড়িয়া আপনার প্রশংসা করতেন, শুধু বলতেন মক্কার মধ্যে এত ফরেজগার, এত তাকওয়াবান একজন যুবক যদি আমার মেয়ের জন্য আমি মিলাতে পারতাম, তাহলে আমার মেয়ের সাথে এই রকম আল্লাহওয়ালা যুবকের সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ করিয়া দিতা। আল্লাহর হাবিব মক্কার কাফির বেঈমান যেই সময় ইসলামের কথা ভালো লাগে না, নির্যাতন করে, আল্লাহর হাবিব তায়েফের জমিনে গেলেন। বনু সাকিব গোত্রের মধ্যে দ্বীনের দাওয়াত দিলেন, তারাও দ্বীনের দাওয়াত গ্রহণ করলেন না। আল্লাহর হাবিবের এই আদর্শ থেকে শিক্ষা নেওয়া দরকার। যত বড় শক্তিশালী হয় না কেন মানুষ, হকের আওয়াজ সব সময় সর্বদা বলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। বান্দা, আমি ঈমানওয়ালাকে পরীক্ষা করব অনাহারির মাধ্যমে, অভাব অনুটনের মাধ্যমে। অভাব অনুটনের মধ্যে পড়িয়াও যদি আল্লাহর কোন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, যেই অবস্থায় আছে ওই অবস্থার উপর যদি সন্তুষ্ট থাকে, আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা শুকরিয়া যদি আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিয়ামত আরো দ্বিগুণ বাড়িয়ে দিব। আমরা আল্লাহর কথা
অনেক সময় মানি না। আল্লাহ যা কিছু বলেছেন এইগুলো আমাদের ভালো লাগে না। আল্লাহর বান্দাদের কলবের মধ্যে গুনাহ করতে করতে কলবটা কালো হয়ে গেছে, ভালো জিনিস আর ঢুকে না। মুফাসসিরিনে কেরাম বললেন, একটা বোতল যেভাবে ডিফা না খোলা পর্যন্ত বোতলের মধ্যে পানি ঢুকতে পারে না, ঠিক আল্লাহর বান্দাদের অন্তরটা যদি কুলসিত হয় তাহলে ভালো জিনিস আর অন্তরের মধ্যে ঢুকে না। আল্লাহর বান্দা অভাব অনটনের মধ্যে পড়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ তো এখনো আমাকে ভালো রেখেছেন। এরপরও অভাবের মধ্যে পড়ার পরেও আল্লাহর বান্দা, এরপরেও আল্লাহর খাঁটি আল্লাহওয়ালারা আল্লাহর নাফরমানি করে না। আল্লাহ অভাব দিয়েছেন, যে আল্লাহ অভাব দিয়েছেন ওই আল্লাহ আমার অভাব দূর করতে পারেন কি পারেন না? মক্কার যুবক কাজী আবু বকর 3 দিন উপবাস থাকার পর মক্কার রাস্তা দিকে হাঁটতেছেন। হঠাৎ করে কাজী আবু বকরের সামনে একটা টাকার কুতি পাওয়া গেল, যেই কুতির মধ্যে অনেক টাকা পয়সা স্বর্ণ মুক্তা হারগুলা আছে। ওই কাজী আবু বকর 3 দিন উপবাস হওয়ার পরেও এই কুতিটা খোলার পরে মনে মনে ভাবলেন, আমি যদি এই টাকার কুতি থেকে কিছু জিনিস বাজার থেকে ক্রয় করে আমার আহার নিবারণ করে, যেই মাত্র আল্লাহর বান্দা ওই কুতির মধ্যে হাত রাখলেন, হাত রাখার পরে মনের মধ্যে ধাক্কা মারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি বিপদের মধ্যে পড়িয়া, অভাবের মধ্যে পড়িয়া ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পুরস্কৃত করবেন, মরণের পরে পুরস্কার হিসাবে আমার আল্লাহ জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যে বান্দা বিপদের মধ্যে পড়িয়া সবর করবে, ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ এমন পুরস্কার রেখেছি যে পুরস্কারের কোনো হিসাব নাই। বিগাইরি হিসাব, আমি আল্লাহ বিনা হিসাবে আমি এমন নিয়ামত দিব বান্দা কল্পনাও করতে পারে না। কাজী আবু বকর 3 দিন উপবাস, এরপরে টাকার কুটির মধ্যে হাত দিলেন না, অন্তরের মধ্যে ধাক্কা মারে। আল্লাহর প্রতি ভয় তৈরি হয়ে গেল। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, কাজী আবু বকর অন্যের মালের হক নষ্ট করেছো, আল্লাহর হাবিব বলেন, ময়দানে মাশর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর যত হক বান্দা নষ্ট করে, যদি আল্লাহর দয়া হয়ে যায় আল্লাহ মাফ করে দিবেন। তবে অন্যের হক যদি কোনো আল্লাহর বান্দা নষ্ট করে, তাহলে ওই হক যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা মাফ করে না দিবেন, ততক্ষণ পর্যন্ত হাসরের মাঠে আল্লাহর আসামির কাঠগড়াতে দাঁড়িয়ে থাকবে। বিদায় সাবধান ও যুবক সন্তান, নফসের দুকার মধ্যে পড়ে গুনাহের সাগরের মধ্যে যদি পড়ো, তুমি জমিনের মধ্যে লাঞ্ছিত হবে, মরণের পরে জাহান্নামের অধিবাসী হওয়া লাগবে। আজকে শরীরের মধ্যে শক্তি আছে, মনে যা চাই তা করতে পারবা, তবে একদিন এই জমিন থেকে বিদায় হতে হবে। কাজী আবু বকর ওই কুতির মালিককে তালাশ করলেন। মক্কার জমিনও হজের মৌসুম গনিয়ে আসলো, তাবুতে তাবুতে কাজী আবু বকর তালাশ করেন। ওই মালিক, ওই টাকার মালিককে, ওই কুতির মালিককে, স্বর্ণ মুদ্রার মালিককে, ওই কাজী আবু বকর আল্লাহর বান্দা মক্কার অলিতে গলিতে প্রতিটা তাবুতে তাবুতে আল্লাহর বান্দা তালাশ করে। কোনো মানুষে যদি সত্য বিবরণ দিতে পারো, তাহলে তার সম্পদ তার কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়া হবে। কাজী আবু বকরে কোনো মানুষের সন্ধান পেলেন না, নিজের বাড়ির মধ্যে চলে গেলেন।
হঠাৎ করে আল্লাহর এক বান্দা স্মরণ হলো, ওনার টাকার কুতিটা হারিয়ে ফেলেছেন। হঠাৎ করে ওই আল্লাহর বান্দা হজ করার জন্য গিয়েছিলেন। ওই আল্লাহর বান্দা প্রতিটা তাঁবুতে তাঁবুতে গিয়ে বলে, ভাই আমি ওই রাস্তা দিয়ে হেঁটেছিলাম, আমার টাকার কুতি হারিয়ে ফেলেছি, যদি তোমরা কেহ সন্ধান পাও তাহলে আমার টাকার কুতিটার সন্ধান দাও। ওই তাঁবুর হাজিরা বলেন, ও আল্লাহর বান্দা, একজন যুবক সন্তান যার নাম কাজী আবু বকর প্রতিটা তাঁবুতে তাঁবুতে তালাশ করেছে, কিন্তু ওই কুতির মালিক খুঁজে পেল না। ওই আল্লাহর বান্দা নিজের বাড়ির মধ্যে চলে গেল। ওই আল্লাহর বান্দার বাড়ির লোকেশন দিয়ে দিলেন। ওই আল্লাহর বান্দা কাজী আবু বকরের বাড়ি চলে গেলেন। চলে যাওয়ার পর যেই মাত্র আল্লাহর বান্দা বাড়ির সামনে গেলেন, দরজার বাহির থেকে ডাক দিলেন, ওহে আল্লাহর বান্দা যুবক সন্তান, ওই ঘরের মধ্যে কি কাজী আবু বকর নামে কোনো যুবক আছে? ঘর থেকে জবাব আসলো, কে? আল্লাহর বান্দা মুরব্বী মানুষ ডাক দিয়ে বলে, রে কাজী আবু বকর, আমি শুনেছি তুমি প্রতিটা তাঁবুতে তাঁবুতে গিয়ে তুমি নাকি একটা টাকার কুতি কুড়িয়ে পেয়েছো রাস্তার মধ্যে। কাজী আবু বকর ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আমি রাস্তার মধ্যে একটা টাকার কুতি কুড়িয়ে পেয়েছি, যদি সঠিক বিবরণ দিতে পারো তোমার আমানত তোমার কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়া হবে। আমরা যদি হইতাম এখন বস্তা স্বর্ণের, তাড়াতাড়ি ঘরের মধ্যে আগে কিভাবে ঢুকানো যায় বলে 1 ঘন্টার ভিতরে কুটিপতি। অথচ কাজী আবু বকর চিন্তা করেন, এই আমানত কার? আল্লাহর হাবিব বলেন, আমানতদারিতা ইমানের অংশ। লা ইমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারিতা নাই তার ইমান নাই। আমানত চাচার কাছে বাতিজার সম্পদ থাকলে 5 বছর পর 10 টাকার জায়গায় 5 টাকা চলে আসে, এরকম আসেনি সমাজ। কাজী আবু বকর বলেন, মুরব্বী চাচা, যদি সঠিক বিবরণ দিতে পারো তাহলে আমি কাজী আবু বকর আপনার কাছে ওই টাকার কুতিটা দিয়ে দিব। আল্লাহর বান্দা সঠিক বিবরণ দেওয়ার পর কাজী আবু বকর ওই আল্লাহর বান্দার কাছে ওই টাকার কুতিটা দিয়ে দিলেন। কাজী আবু বকরের এমন কর্মকাণ্ড দেখে ওই আল্লাহর বান্দা 500 দিরহাম দিল। দেওয়ার পরে কাজী আবু বকরে বলেন, না আমি নেব না, আজকে আমি 3 দিন থেকে 5 দিন উপবাস, আল্লাহ আমাকে পরীক্ষা করতেছেন, আমি ধৈর্য ধারণ করতেছি। ও মুরব্বী চাচা, তোমার কাছ থেকে আমি পুরস্কার নিব না। আমার আল্লাহ তো কুরআনের মধ্যে বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। নিশ্চয় যে বান্দা অভাব অনটনের মধ্যে বিপদের মধ্যে পড়ে ধৈর্য ধারণ করবে, সবর করবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন পুরস্কার রেখেছেন যে পুরস্কার দিবে কোনো হিসাব নাই, বান্দা কখনো কল্পনাও করতে পারবে না। কাজী আবু বকর ওই আল্লাহর বান্দার কাছে টাকার কুতি সঠিকভাবে যথাযথভাবে ফিরিয়ে দেওয়ার পর রুজির তালাশে ঘর থেকে বের হলেন। বের হয়ে যাওয়ার পর যেই মাত্র সাগর পথে রওনা দিলেন জাহাজে, সাগরের মধ্যখানে যাওয়ার পর ওই সাগরের মধ্যখানে যাওয়ার পর জাহাজটা ডুবে গেল। ডুবে যাওয়ার পর অনেক মানুষ মৃত্যুবরণ করলো। আল্লাহর বান্দা কাজী আবু বকর একটা কাঠের মধ্যে বর করে করে একটা দ্বীপের কিনারার মধ্যে গিয়ে ওই কাঠটা বেরলো। ওই আল্লাহর বান্দা
দেখলেন পাহাড়ের মধ্যে একটা মসজিদ দেখা যায়। আল্লাহর বান্দা ওযু করিয়া গোসল করিয়া ওই কাজী আবু বকর মসজিদের মধ্যে যাওয়ার পর আল্লাহর কাছে শুকরানা 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করিয়া আল্লাহর বান্দা কোরআন তিলাওয়াত করলেন। ওই এলাকার মানুষে কাজী আবু বকরের তিলাওয়াত শোনার পর এলাকার মানুষ কাজী আবু বকরের তিলাওয়াত শোনার পর মসজিদের পাশের মধ্যে চতুর্পার্শ্বে বীর জমে দিল। কাজী আবু বকরের তিলাওয়াত শুনে এলাকার মানুষ পাগল পারা মতোয়ারা, উতবা সাইবা, আবু জেহেল, আরবের বড় বড় নেতারা বলে মুহাম্মদের কোরআনের তেলাওয়াত শোনা যাবে না। এই কোরআনের তেলাওয়াত শুনলে মুহাম্মদের প্রতি আমরা দুর্বল হয়ে যাই। কিন্তু রাত্রিবেলা দেখা যায় সকল লিডার একসাথে কোরআনের আওয়াজ শোনার জন্য জমায়েত হয়। কাজী আবু বকরকে ডাক দিয়ে বলেন, রে যুবক সন্তান, কিছুদিন আগে আমাদের মসজিদের ইমাম সাহেব জমিন থেকে বিদায় হয়ে গেছেন। হজ পালন করে আসিয়া আল্লাহর বান্দা জমিন থেকে চলে গেছেন। আল্লাহর বান্দা এখন আমাদের মসজিদের ইমাম সাহেব নাই। কাজী আবু বকর, যুবক সন্তান, যদি তুমি রাজি থাকো তাহলে আজকে থেকে ওই মসজিদের ইমামতির দায়িত্বর ভার তোমাকে দেওয়া হবে। কাজী আবু বকর মনে মনে ভাবলেন, একটা রুজির তালাশে গোর থেকে বের হলাম, আল্লাহ কি সুযোগ করে দিলেন। কাজী আবু বকর তাদের প্রস্তাবে রাজি হয়ে যাওয়ার পর আল্লাহর বান্দার ওয়াজ নসিহত শুনে এলাকার মানুষ মুগ্ধ। কাজী আবু বকর এলাকার মানুষের ডাক দিয়ে বলে, কাজী আবু বকর, আপনি তো অবিবাহিত, যেহেতু আপনি পরেশগার মানুষ, আমাদের আগের ইমাম সাহেবের একজন মেয়ে রেখে গেছেন জমিনের মধ্যে, এত আল্লাহওয়ালা, যদি তুমি রাজি থাকো তাহলে তোমার সাথে বিবাহর বন্ধনে আবদ্ধ করিয়া দিব। কাজী আবু বকর ডাক দিয়ে বলে, আমি রাজি, যেহেতু আমি একজন আলিম মানুষ, ও কওমের মানুষ, ও এলাকার মানুষ, যেহেতু একটা রিজেকের ব্যবস্থা হয়ে গেছে, আমি কাজী আবু বকরে এখন বিবাহ করব। এলাকার মানুষ গিয়ে বলে, ও আল্লাহর বান্দে, তোমার বাবার ওসিয়ত ছিল একজন আল্লাহওয়ালা মানুষের সাথে তোমাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করে যদি আমরা দিতে পারি, তোমার আব্বার আত্মার মাগফিরাত, তোমার বাবার আত্মায় শান্তি পাবে। ও আল্লাহর বান্দি, যদি তুমি রাজি থাকো, খুশি থাকো, তাহলে কাজী আবু বকরের সাথে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া দেব। আল্লাহর বান্দি এত ফরেজগারির পরিচয়, এত ব্যাখ্যা শোনার পরে ওই আল্লাহর বান্দার রাজি হলেন। যে মাত্র আল্লাহর বান্দি স্বামীর সাথে প্রথম রাত্রিতে সাক্ষাৎ করলেন, সাক্ষাৎ হওয়ার পরে কাজী আবু বকরে এত সুন্দরী, এত রূপসী বিবির দিকে লক্ষ্যপাত করলেন না, দৃষ্টি দিলেন না। গলার মধ্যে একটা মুক্তার হার, স্বর্ণের হার, ওই হারের দিকে বারবার চক্ষু দৃষ্টি দিচ্ছে। কেন দেন? আল্লাহর বান্দি মনে মনে ভাবে, ও আমার স্বামী, এলাকার মানুষের মধ্যে শুনেছি আপনি বড় ফরেজগার মানুষ, অন্তরের মধ্যে কোনো লোভ লালসা নাই। আমাকে আমার এলাকার অনেক যুবক সন্তানেরা বিবাহের প্রস্তাব দিয়েছে, আমি প্রত্যাখ্যান করেছি। আমি চেয়েছি, আমার বাবার ওসিয়ত ছিল আমার যেন আল্লাহওয়ালা সন্তানের সাথে বিবাহ হয়। আমি তোমার খোঁজ খবর নেওয়ার পরে এলাকার মানুষের মধ্যে তোমার প্রশংসা শোনার পর আমি বিবাহের মধ্যে রাজি হয়েছি। ও আমার স্বামী, আমি এত সুন্দর হওয়ার পর আজকে আমি প্রথম রাত্রি সাক্ষাৎ হলো, কিন্তু এত সুন্দর থাকার পর আমার দিকে কোনো দৃষ্টি নাই, শুধু বারবার আমার গলার হারের দিকে তুমি দৃষ্টি দিচ্ছ। ও স্বামী আমার,
তার কারণ কি জানতে পারি? কাজী আবু বকর ডাক দিয়া বলে, ও আমার বিবি, আমি বারবার ওই হাড়ের দিকে কেন চাই তুমি কি জানতে চাও? ওই যে মক্কা নগরীর মধ্যে বাইতুল্লাহ তাওয়াফের জন্য আল্লাহর এক বান্দা হজ করার জন্য গিয়েছিলেন, ওই আল্লাহর বান্দার টাকার কুতিটা হারিয়ে গিয়েছিল, ওই কুতির মধ্যে ওই স্বর্ণের হারটা ছিল, এজন্য আমি শুধু বারবার চাই। ওই বিবি চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, আমার বাবার মুনাজাত বুঝি তুমি কবুল করে নিয়েছো? ওই আল্লাহর বান্দি বলে, স্বামী আমার বাবা তাহাজ্জুদের নামাজ পড়িয়া আপনার প্রশংসা করতেন, শুধু বলতেন মক্কার মধ্যে এত ফরেজগার এত তাকওয়াবান একজন যুবক যদি আমার মেয়ের জন্য আমি মিলাতে পারতাম, তাহলে আমার মেয়ের সাথে এই রকম আল্লাহওয়ালা যুবকের সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ করিয়া দিতা। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, ও আমার স্বামী, আমি তো তোমার দৃষ্টিপাত দেখে অন্য কিছু মনে করেছি, স্বামী আমাকে মাফ করে দাও। আমার বাবার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। কাজী আবু বকর ডাক দিয়া বলেন, ও আমার বিবি, আমি সবর করেছিলাম, ধৈর্য ধারণ করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো জমিনের মধ্যে কিছু পুরস্কার দিয়ে দিয়েছেন, শুধু তাই নয়, ধৈর্যর ফসল আমার আল্লাহ হাসরের মাঠে আমার মনে হয় আমাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, ঈমানওয়ালাদেরকে, যাদের ঈমান যত মজবুত হয় ওই ঈমানওয়ালাকে আমার আল্লাহ বেশি পরীক্ষা করে। ভালো ছাত্র যারা, তাদেরকে শিক্ষকে বেশি যাচাই বাছাই করেন যে এই ছাত্রটি কি ভালো। যে ছাত্র ভালো পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবে, যারা দুর্বল তারা শুধু বলবে যদি অটো ফাঁসের সিস্টেম সারা জীবন থাকতো, অটো ফাঁস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি ধন সম্পদ সন্তান সন্ততি আল্লাহওয়ালা মুমিন বান্দাদেরকে দেওয়ার পর এই সম্পদ এই সন্তান সন্ততি আমি পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে থাকো আমি যে আল্লাহর বান্দাকে আমার জন্য পরীক্ষা করি, আমার জন্য আমি পছন্দ করি, ওই বান্দাকে বেশি আমি আল্লাহ পরীক্ষা নেই। এই জন্য এই আল্লাহ কি এখনো আছেন? আছেন, আমরা ডাকতে পারি, ডাকতে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আমরা তো ডাকার মতো ডাকি না, যদিও নামাজের মধ্যে খাড়া হই, তাড়াহুড়া, শুধু তাড়াহুড়া। এজন্য তাড়াহুড়া করে আল্লাহকে ডাকলে তো এই ডাকাটা সুন্দর ডাকা হয় না। কোনো অনুষ্ঠানে গেলে আমরা দেখবেন আমরা খুব সুন্দরভাবে যাই, কিন্তু আল্লাহর ঘর মসজিদও জুমাবার দিন দেখবা খাফর, অথচ আল্লাহর হাবিব বলেছেন ভালো খাফর পরে মসজিদের মধ্যে যাও। এখন আমরা আল্লাহর গোলামি করতে চাই কি চাই না? আমরা সবাই চাই, কিন্তু জান্নাতে আমরা সবাই যেতে চাই, জান্নাতের কাজ করি না। আমরা আল্লাহর ইবাদত করব, বারবার আল্লাহর গোলামির মধ্যে সর্ব অবস্থায় আত্মনিয়োগ থাকব। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে ঠানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই
আমাকে দিওটাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার দুনিয়ার বুকে আমি এক মুসাফির বুনে যাই প্রতিদিন গুনাহের জাল স্বপ্নের দল বেঁধে রাতে করে বীর আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল